ওগো আমার হাবিব, ওগো আমার রাসূল, আপনি বলে দিন, তারা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে তারা যেন আমার রাসূলকে ভালোবাসে, আমার রাসূলের অনুকরণ করে, তাহলে তাদের রবকে তারা ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, কেউ যদি আমার রাসূলকে অনুসরণ করে, আমার রাসূলকে ভালোবাসে, তাহলে তার কি লাভ হবে? আল্লাহ পাক তারপরে বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। কেউ যদি আমার রাসূলকে ভালোবাসে, অনুসরণ করে, আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেই। ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ হচ্ছেন দয়াবান, আল্লাহ হচ্ছেন মেহেরবান, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। আল্লাহর চেয়ে দয়াবান, মেহেরবান, গফুরুর রহিম এই দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? আমার রবের চেয়ে কেউ কি আছে দয়াবান? আল্লাহ বলেন কেউ নাই। গোলাম রে, তুমি যদি তোমার রবের কাছে, আল্লাহর কাছ থেকে নিয়ামত পেতে চাও, আল্লাহর কাছ থেকে দয়া পেতে চাও, রহম পেতে চাও, তাহলে অবশ্যই গোলাম রে, তুমি আমার হাবিবকে অনুসরণ করবে, আমার রাসূলের সুন্নতে রঙে রঙিন হবে, তাহলেই তুমি তোমার রবকে তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে হলে কি করতে হবে? আমার রাসূলকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, রাসূলুল্লাহর সুন্নতের রঙে রঙিন করতে হবে জীবনকে, ঠিক কিনা? আমার রাসূলকে সাহাবীরা তাদের জীবন থেকে, তাদের জান মাল থেকে সবচেয়ে বেশি ভালোবাসতো রাসূলুল্লাহর একজন সাহাবী, যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেন নাই? জলিলুল কদর সাহাবী। তিনি যখন উহুদের যুদ্ধের ঘোষণা শুনলেন, ওই সাহাবী তার বাড়ির মধ্যে রাত্রি যাপন করলেন। ওই দিন ছিল তার বিয়ের রাত, ফুলসজ্জার রাত, বাসর রাত। রাসূলুল্লাহর কাছ থেকে, যুদ্ধের ময়দান থেকে তিনি রুখসত নিয়েছেন তার বিবাহের জন্য। তিনি যখন রাত্রি যাপন করলেন, তিনি যখন গোসল করবেন, এমন সময় একটি আওয়াজ শুনলেন, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। বেঈমান, মুনাফিক, কাফের, মুশরিকরা এভাবে যখন তারা প্রচার করতে লাগলো যে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শহীদ হয়ে গেছেন, হযরতে হানজালা এই আওয়াজ শোনার পর তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি যখন গোসল করবেন, যেই মুহূর্তে পানির পাত্রটা দেহের মধ্যে পানি ঢালবেন, ফরজ গোসল করবেন, ওই সময় এই আওয়াজ শোনার পরে তিনি আর গোসল করলেন না। তার বিবিকে বললেন, বিবি রে, আমি শুনতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝি উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। আমি আর ঘরের মধ্যে থাকতে পারলাম না। স্ত্রী রে, আমার মনে হয় না তোমার সঙ্গে আর আমার কোনোদিন দেখা হবে। আমার মনে হয় না আমি যুদ্ধের ময়দান থেকে আর ফিরে আসবো। স্ত্রী রে, আমি তোমার হক আদায় করতে পারলাম না। এই জীবনে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। জনমের মতো বিদায় দাও, এই জীবনে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবী হযরত হানজালা এই বাক্য শোনার পরে তিনি আর স্থির থাকতে পারলেন না। রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর মহব্বত তার হৃদয়ের মধ্যে দুনিয়ার সব কিছু থেকে, তার জীবন থেকে, তার স্ত্রী থেকে, তার জান মাল থেকে সব কিছুকে পরোয়া করে তিনি দৌড় দিয়ে উহুদের প্রান্তরে, উহুদের ময়দানে তিনি গিয়া ঝাঁপাইয়া পড়লেন। জোরে বলি আল্লাহু আকবার। স্ত্রী জবাব দিলেন, হে আমার স্বামী, হে রাসূলুল্লাহর সাহাবী হযরতে হানজালা,
রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো রাসূলুল্লাহর কাছ থেকে আপনার বিবাহের জন্য রুখসত এনেছেন, আপনি তো ছুটি পেয়েছেন, আপনি তো আল্লাহর নবীর কাছ থেকে বিবাহের জন্য রুখসত পেয়েছেন, তাহলে আপনি কেন গো আমার স্বামী উহুদের প্রান্তরে আপনি চলে যান। তবে আপনি যান, আমার কোনো বাধা নাই, আমার কোনো আপত্তি নাই। তবে সাহাবী রে, আমার স্বামী রে, তোমার তো ফরজ গোসল হয়ে গেছে, তুমি গোসল করে যাও। এই নাফাক বদন নিয়া, নাফাক শরীর নিয়া তুমি উহুদের প্রান্তরে যেতে পারবে না। যদি বলি আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, স্ত্রী রে, এই মুহূর্তে যদি আমি আমার বাড়ির মধ্যে অবস্থান করি, আমার দেরি হয়ে যাবে। আমি কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর দরবারে আমি আশিক হতে পারবো না, আল্লাহর কাছ থেকে আমি সুমহান মর্যাদার মালিক হতে পারবো না, আমি আর ঘরের মধ্যে বসে থাকতে পারবো না। তিনি কোলাত তরবারি নিয়া, তলোয়ার নিয়া তিনি উহুদের প্রান্তরে চলে গেলেন। যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে এক সময় হযরত হানজালা তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পর বিজয়ের বেশে রাসূলুল্লাহর সাহাবীরা যারা শহীদ হয়েছেন তাদের লাশটা সারিবদ্ধভাবে রেখেছেন। আর রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, হে আমার সাহাবীরা, যারা শহীদ হয়েছে তোমরা তাদের দেহটা ধুইবে না, তাদের রক্ত মাখা শরীরটা তোমরা মুছবে না। কেননা কিয়ামতের ময়দানে আমার সাহাবীরা যারা দিনের জন্য, আল্লাহর জন্য তাদের জীবনটা বিলিয়ে দিয়েছে, আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, আল্লাহর বান্দারে তোমার দেহের মধ্যে রক্ত মাখা কেন, তখন তারা জবাব দেবে, হে আমার রব, হে আমার মুনিব, আমরা তোমার জন্য, ইসলামের জন্য আমাদের জীবনটাকে আমরা এইভাবে বিলিয়ে দিলাম। যদি বলি সুবহানাল্লাহ। সাক্ষ্য হবে এই রক্ত মাখা পোশাক, রক্ত মাখা শরীর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তারা হাজিরা দেবে। আল্লাহর কাছ থেকে তারা, আল্লাহর কাছ থেকে সেই মহান মর্যাদার মালিক হবে, আল্লাহর কাছ থেকে মহা পুরস্কারের মালিক হয়ে যাবে। যদি বলি সুবহানাল্লাহ। এই সময় রাসূলুল্লাহর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন তার লাশটা যখন খোঁজাখুঁজি শুরু করা হলো, এমন সময় হানজালার স্ত্রী আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নাফাক শরীর নিয়া, ফরজ গোসল নিয়া জিহাদের প্রান্তরে ঝাঁপিয়ে পড়েছে। ওগো নবীজি, তাকে গোসল ছাড়া আপনি দাফন করবেন না। রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, হে আমার সাহাবীরা, হানজালার লাশ তোমরা বাহির করো। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর দেখা গেল হানজালার লাশ আর খুঁজে পাওয়া যায় না। নবীজি পেরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। আর সাহাবীরা খোঁজাখুঁজি করলেন, কেউ হানজালার লাশ আর খুঁজতে পারলো না, খুঁজে আর পাইল না। রাসূলুল্লাহর কাছে জিবরাইল আসলেন, এসে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হানজালার লাশ জান্নাতের মধ্যে ফেরেশতারা নিয়ে গেছে। হানজালা আপনার জন্য তার মহব্বত এমন ভাবে দেখাইছে, আল্লাহ খুশি হয়ে গেছেন। আর জান্নাতের মধ্যে তার লাশটা আল্লাহ পাক নিয়ে গেছেন, আর জান্নাতের পানি দ্বারা হানজালাকে তিনি গোসল করাইয়া দিয়েছেন। যদি বলি সুবহানাল্লাহ। হানজালার লাশ খোঁজাখুঁজি করার পর পাওয়া গেল না। একজন সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী, তিনি আবার খুঁজতে লাগলেন যে কোথায় হানজালার লাশ। এমন ভাবে খোঁজাখুঁজি করলেন, দেখতে পেলেন জমিনের মধ্যে, উহুদের মাঠের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পড়ে আছে। আর তার দাড়ি মুবারক গড়ায়া গড়ায়া জান্নাতি পানিটা ওই উহুদের প্রান্তরের মধ্যে গড়ায়া গড়ায়া পড়তেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় সাহাবীরা লক্ষ্য করলেন, রাসূলুল্লাহর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন দাফন করা হবে,
এমন সময় দেখতে পেলেন হানজালার দেহ থেকে, তার পোশাক থেকে জান্নাতের মিশকা আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই সময় খুশি হয়ে গেলেন। আর তখন সময়